এবং কি তার সামনেও আরও কিছু বেড আছে, বেডে আমরা পরিদর্শন করব। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখেন আপনারা, এই যে দেশি পেঁপে যাকে বলে, লিভারের সমস্যা থাকলে ডাক্তারে খাইতে বলে, এবং কি কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলেও আপনার এই পেঁপের গুণাগুণ অতুলনীয়, সেটিও আমাদের এই খোকন চাচা চাষ করেছেন এবং খুব সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। কোন দিন দে দেখেন, এই যে লাল শাক দেখতে পাচ্ছেন আপনারা, এবং কি সে দেশি বেগুন চাষ করেছেন এবং দেশি লাউ। এই যে আমাদের খোকন চাচা দেশি টমেটো হেলিপড়বে দেখে সে কিছু দিয়ে পেলা দিয়েছে, এবং কি গাছে দুর্বলতা যাতে জানি লক্ষ্য করা না যায়, এই কারণে সে বিভিন্ন খুঁটি প্রদর্শনী এবং কি বেতিলা মিত্রা ইউনিয়ন পরিষদ থেকে আপনার কৃষি অফিসার প্রাপ্যত সে একটি প্রদর্শনী খামার বাড়ি হিসেবে পরিচালনা করে আসছে। পুষ্টি বাগান, পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী, এই হচ্ছে আপনার প্রেক্ষা। হ্যাঁ, এই যে তুলসী, তার মোবাইল নাম্বারও আছে। সে প্রথম স্থান অধিকার করেছেন আমাদের বেতিলা মিত্রা ইউনিয়ন পরিষদের, এবং সাথে দেখতে পাচ্ছেন আপনার ফুলকপি চাষ করেছেন, এবং কি কোনো কিছু বাদ নেই। এই যে সিম গাছ, সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, সিম গাছও সাথে সে চাষ করেছেন। সে কোনো জিনিস কিনে খায় না, এবং কি বিচি কলা দেখতে পাচ্ছেন, এটি অনেক সময় ডায়রিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহার করে আসছেন আমাদের প্রাচীনকাল থেকে জনপদ মানুষজন। তার প্রচলন কিন্তু দীর্ঘমেয়াদী, এবং কি কৃষি নিয়ে কাজ করা খুবই তার দেশপ্রেমিক হিসেবে পরিচালনা করেছে আমাদের খোকন চাচা। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের মাটিও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সে ভার্মি কম্পোস্ট সার, রাসায়নিক সার ইউজ করে না সে, এবং ওই ভার্মি কম্পোস্ট সার দিয়ে উৎপাদিত শস্য সে নিজেও খাচ্ছে, এবং কি দেশের মানুষের যোগানের চাহিদা মিটিয়ে যাচ্ছেন দীর্ঘমেয়াদীভাবে। এটি সে তার প্রায় 16-17 বছর বয়স থেকে তার এই পরিকল্পনা বাস্তবায়ন করে আসছেন। ধইনা পাতা দেখতে পাচ্ছেন আপনারা, অসংখ্য ধইনা পাতা, এবং কি বাম্পার ফলন হয়েছে মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এখানে প্রতিবেদনটি শেষ করে যাচ্ছি। আপনারা কমেন্টে বলবেন কি কি ঘাটতি আছে। আমার মনে হয় না যে কোনো কিছু ঘাটতি আছে, তা যেভাবে চাষা চাষ করেছেন তারপরও আপনাদের চোখে বাজলে বললেন। আমরা সুপরামর্শভাবে সুন্দর একটি পরামর্শ দিয়ে আমাদের সামনে বেগবান হওয়ার তৌফিক দান করুক আল্লাহ, মহান আল্লাহ তাআলা, এই আশা ব্যক্ত করে আমার প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।